সাহেব স্টার্ট করছি। সবাইকে সুপ্রভাত। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, যেটার ভয় পাচ্ছিলাম আর কি। তো এটা হওয়ারই ছিল, কিন্তু না হলে ভালো হয় আমি একটা এক্সপেক্ট করছিলাম আর কি। যাই হোক, এবার আমরা জানি শুরু করি। বলো, তোমার দ্বিতীয়বার হেমকুন্ড সাহেব? প্রথমবার তো ঘোড়ায় গিয়েছিলাম, এবার হেঁটে যাবো, নতুন রকম অভিজ্ঞতা হবে। খুব খারাপ উৎসাহই করে ঠিক চলে যাবো। আমার নিরাত্রে আত্মবিশ্বাস চলে যাবো। শ্যামল যেতে পারছে না, ও একটু পায়ে ব্যথা হয়েছে, শরীরটা খারাপ লাগছে, দাঁড়িয়ে আর যাবো না। যাচ্ছি হেমকুন্ড সাহেব যাওয়ার পথের পাশে একটি যৌবনোচ্ছল ঝর্ণা। এই খাড়াই পথ ধরে আমাদের উঠতে হবে। আমরা ঠিক 6টায় স্টার্ট করেছি। এখন কটা বাজে? 6:25। সামান্যই বোধহয় আমরা এসেছি, 1/2 কিলোমিটারও নয়। এবার একটা বসার জায়গা খুঁজতে হবে যেখানে বসে একটু খাওয়া দাওয়া করতে পারি। ভাই, ঝর্ণাটা জুম করে চলে যাওয়ার লোক সামনে করে। আপাতত বৃষ্টিটা একটু শান্তি দিয়েছে, জানি না আমাদের সাথে কতটা সহযোগিতা করবে। এই পথ ধরে আমরা উঠে আসছি। এবার এখনো অনেক ঘুরতে হবে, 6 কিলোমিটারের বোধহয় মাত্র 1/2 কিলোমিটারও হয়নি। দূরে গ্লেশিয়ার দেখতে পাচ্ছি। এটা কখনো বলে যে রাস্তাটা দিয়ে আমরা হেমকুন্ড সাহেবে উঠছি, এটা এরকম। এই যে যাত্রা উঠছে, এই ওঠাটা ফলো করলে হয়ে যাবে। এইভাবে গিয়ে এই ঘুরে খালি ঘুরে ঘুরে উঠতে হবে। এই যে দেখা যাচ্ছে, তাই না? ক্যামেরায় ফটো বোঝা যাচ্ছে কিনা, ওই যাত্রীর মুভমেন্টটা দেখলে বোঝা যাবে। সবাইকেই দেখছি 2-3 বার হেঁটে দাঁড়িয়ে রেস্ট না নিয়ে আর হাঁটতে পারছে না। মানে যে বুড়ো বাচ্চা সবারই একই অবস্থা দেখছি। চোরের পিঠে চেপে একজন যাত্রী উঠে আসছে। তো এটা দেখলে বুঝতে পারা যাবে যে খচ্চরের পিঠে চেপে ওঠাটাও ওটা সহজ না। কারণ যখন এই পাকদণ্ডি দিয়ে ঘুরবে ঘোড়াটা, তখন নিজের ব্যালেন্স রাখা এবং বাকিটা বেশ কষ্টকর। এই যে উঠে আসলেন উনি, উঠে এই যে এই আবার পাকদণ্ডি ঘুরে এই যে উঠে যাচ্ছে। এইভাবেই গোটা পথটা চলবে। স্যাম্পল হিসেবে এইটার একটা ছবি করলাম। ভয় পেলাম। ভিজিবিলিটি খুবই পোর, এরকম মিস্ট চারিদিকে। আমরা একটা ব্রেক নিতেই চায়ের দোকানটায় বসেছি। সত্যি আমি যে কটা করেছি এর আগে সবচেয়ে কঠিন এটা। ভীষণ দিতে পারে দর্দনাক যাত্রা। যাত্রাপথের পাশে অল্প জল শুরু হয়েছে। পথের পাশে গ্লেশিয়ারটা আমরা নিচ থেকে দেখেছিলাম, অনেকটা কাছে চলে এসেছি আমরা গ্লেশিয়ারে।
বেশি ডিস্টেন্স হবে, সেটা কমানোর জন্য এই সিঁড়িটায় উঠেছি, কিন্তু সিঁড়ির স্টেপ প্রচুর হাই, বেশ ভালোই কষ্ট হচ্ছে। যাই হোক, রাখছি। অবশেষে ব্রহ্মকমল দেখা গেছে, এই যে হলুদ মতো দেখা যাচ্ছে ওটাই কর্নার পাশে দেখা যাচ্ছে। দূরে ব্রহ্মকমল, ওই যে চারটে একসাথে সাদা দেখা যাচ্ছে, ওই চারটে, এবং আরো আশেপাশে আছে, সবটা আমার ক্যামেরায় আসছে কিনা আমি জানি না। এইটুকু আপাতত দেখা গেল। এখনো হেমকুন্ড সাহেব আমরা পৌঁছইনি। সেই স্টিয়ারের পাশে এরকম ফুলের বাগিচা, সাংঘাতিক স্টিপ সিঁড়ি, সেটা ভেঙে উঠছি আস্তে আস্তে। ফুলের বাগিচাটা ক্যামেরায় কতটা কি আসবে আমি তো নেওয়ার চেষ্টা করি। অবশেষে 6টায় রওনা হয়ে 11:45 আমরা হেমকুন্ড সাইড এখানে পৌঁছলাম। এই যে বাদিকে দেখা যাচ্ছে হেমকুন্ড, এটাই সেই পবিত্র সরোবর। এখানে অনেকে স্নান করে, পুণ্য স্নান। আর এই সরোবরের ওপাশে আকাশ পরিষ্কার না থাকার ফলে এটা দৃশ্যমান হচ্ছে। এই যে জার্নিটা করলাম, এটার পর একটা কথা মনে হচ্ছে যে জীবনে যারা নানান কষ্টের অভিযোগ করে তাদের একবার এই যাত্রাটা করা উচিত। তাহলে বুঝতে পারবেন যে ওই কষ্টগুলো এর কাছে নষ্ট হচ্ছে। আসছে আরও কিছু মিনিট পরে আসছে। এই সেই হেমকুন্ড, এখান থেকে দূরে আকাশ পরিষ্কার থাকলে বড় ভাবে তো সুন্দর দৃশ্যমান হতো। যদি কপালে থাকে আমাদের এখানে থাকাকালীন যদি আকাশ পরিষ্কার হয় তাহলে সেটা আমরা দেখতে পাবো, নতুবা আর কি করা যাবে। সব কিছু তো মানুষের হাতে থাকে না, মেনে নিতে হবে। এই হলো হেমকুন্ড সাইড। এটা টবে সজ্জিত, এটা আমরা আসার পথে টিকিট করে ফুটে থাকতে দেখেছি। আর এখানে জল স্বচ্ছ, তলার পাথর ইত্যাদি সব দৃশ্যমান হচ্ছে। সরোবরের জল একদম স্বচ্ছ। জানি না ছবিতে কি দেখা যাচ্ছে, তবে খালি চোখে আমরা জলের তলদেশ দেখতে পাচ্ছি। গুড মর্নিং এভরিবডি। আজকে 7:30টায় আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেকিং শুরু করলাম। এই হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের পথে আমরা ঢুকে পড়েছি। এর আগে একটা ডাইভারশন ছিল, যেখান থেকে সোজা হেমকুন্ড সাইড যায়, বাঁদিকের টার্নিংটা ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যায়। তো শুরু করলাম, আস্তে আস্তে আমরা আরও ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে ঢোকার মুখে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আমাদের ঢুকতে হবে। পার হেড 150 টাকা, জন প্রতি 150 টাকা হারে টিকিট এখানে ঢুকতে হবে। আশেপাশটা এরকম। ভ্যালি অফ ফ্লাওয়ার্সের পথে এই ঝর্ণাটার উপর একটা সরু কাঠের টুকরো দেখতে পাচ্ছি, ওটা ক্রস করে যেতে হবে আমাদের। ভ্যালি অফ ফ্লাওয়ার্সে আজকে ভালোই ভিড় হয়েছে, প্রচুর পর্যটক। এই ব্রিজটা ক্রস করে এদিকে আসতে হচ্ছে, এই পুরো লাইন দিয়ে লোক আসছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স চড়াই ভেঙে আস্তে আস্তে সবাই উঠে আসছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্সের পথে আমরা কম দেখাই যাচ্ছে, খাওয়া যাবে খাড়া হলেই ওটা আশেপাশে
অফ ফ্লাওয়ার্সের পথে আমরা আস্তে আস্তে হেঁটে চলেছি। এই যে অল্প স্বল্প ফুল দৃশ্যমান হচ্ছে, নানা রঙের ফুল পথের দুপাশে। এটা কি লেখা? ফুলো की अंदर किसी भी वनस्पति को छूना, तोड़ना तथा संग्रह करना मना, अपराध। এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেখতে দেখতে একটা কথা মাথায় রাখতে হবে, বা একটা কথা ভুলে গেলে চলবে না, যে এই বাগানের পরিচর্যাকারী কিন্তু প্রকৃতি। তো প্রকৃতি তার খেয়াল খুশি মতো এখানকার ফুল গাছ বা অন্যান্য যা বনস্পতি তাদের পরিচর্যা করে। সেখানে মানুষ তার নিজস্ব কল্পনা বা নিজস্ব বাগান পরিচর্যার বুদ্ধি খাটালে কিন্তু চলবে না। এই প্রকৃতির পরিচর্যাতে সংরক্ষিত এই ফুলের বাগানের মূল্য অন্যরকম, সেভাবেই এটাকে দেখতে হবে। সামনে সামনে হেঁটে চলেছে, বেশ মনে হচ্ছে হিউয়েন সাং চলেছে। হিউয়েন সাংয়ের সব পিঠে বসে এবং ব্যাগ ছিল না, তবে এরকম একটা কিছু ছিল পিঠে, সেই তো ছবি তো দেখতে পাই না। বেশ পরিব্রাজকের ভঙ্গিতে চলেছে। এই বনপথে যেতে যেতে শুধু সবুজ সবুজ উপহার, আজ ভালো লাগে, শুধু ভালো লাগে, মন কিছু চায় না আমার। আজ ভালো লাগে, শুধু ভালো লাগে, মন কিছু চায় না আমার। এই বনপথে লা 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 যেতে যেতে আহা, শুধু সবুজ সবুজ উপহার। এই বৃষ্টি স্নাত সবুজ প্রকৃতি এর অনবদ্য রূপ এখানে না আসলে আর কারো দেখা হবে না। এ এক অনন্য অনুভূতি। এ স্মৃতির মণিকঠায় সারা জীবন অক্ষত থাকে। ভ্যালি অফ ফ্লাওয়ার্সের পথে যেতে যেতে এই উদ্দাম ঝর্ণাটার মুখোমুখি হলাম আমরা। এখান থেকে জলপ্রবাহ বয়ে চলেছে, তার গর্জনও শুনতে পাওয়া যাচ্ছে। ওই পথটা ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে চলব। ওই সামনে শিল্প চক্রবর্তী যাচ্ছে, দেখা যাচ্ছে ওখানে একটা ব্রিজ আছে, ব্রিজ থেকে ঝর্ণার আরেকটা ক্লোজ ভিউ পাওয়া যাবে। তো আমি এখান থেকে নিলাম, কারণ ওখানে জলোচ্ছ্বাস কেমন সেটা বুঝতে পারছি না। উইন্ডাম জলপ্রপাত, উইন্ডার নদীর জলপ্রপাত, তাই তো? উইন্ডার গঙ্গা। এখানকার সব পাহাড় যেন ক্লিফের মতো পুরো ডিরেক্ট উঁচুতে উঠে যাচ্ছে। এই যে সেতুটা ক্রস করে আমরা ওপাশে যাবো, আর সেতুর এই পাশের ভিউটা এরকম। আমরা ওই ওপাশের পথ দিয়ে হেঁটে হেঁটে এখানে এসে পৌঁছলাম। এই ব্রিজটা ক্রস করে আমরা এপাশে এসে পৌঁছলাম। এদিকে এই এপাশ থেকে আরেকটা ভিউ, এই জলপ্রপাতটা এদিক দিয়ে আসছে। জলপ্রপাতটার তুলনামূলক একটা ভালো ভিউ এখান থেকে পাওয়া গেল, তাই সেটা আবার নিলাম। এই চড়াই পথ আস্তে আস্তে উঠে আসছে, একদিন কোটাকে দেখা যাচ্ছে, তার পিছনে অন্য একজন অভিযাত্রী, আর পিছনে কাকা আর শ্যামল রয়েছে।
যত এগোচ্ছি তত ঝর্ণা তার রূপ ধীরে ধীরে মেনে ধরছে আমাদের সাথে। কিভাবে চড়াই আমরা উঠছি নিচে দেখলে বোঝা যাবে। ছোট্ট একটা জলধারা, এই পথ ভেবে আমরা উঠছি। গতকাল হেমকুন্ড সাহেবের থেকে কিছুটা কম হলেও কম না, চড়াইগুলো ভাঙতে ভালোই কষ্ট হচ্ছে। আমার শ্বাস খুলে যাওয়া থেকে সেটা আন্দাজ করা যাচ্ছে। এই পথ দিয়ে যাচ্ছে, আরও উঠতে হবে চড়াই। আমি একটা পাকদণ্ডির মুখে বসে আছি। পাকদণ্ডি দিয়ে অভিযাত্রীরা আস্তে আস্তে এগিয়ে চলেছে। কাকারা একটু পিছিয়ে পড়েছে। আমি যেখানটায় বসে কাকার জন্য অপেক্ষা করছি, সামনে কিন্তু এরকম ক্লিফ আর কি, খারাপ পাহাড়, বর্ষায় ঢাকা। ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না, খালি চোখে পথে একটা ওয়াটার ক্রসিং। এই যে ওয়াটার ক্রসিং ক্রস করে আমাদের এগিয়ে যেতে হবে। এই যে ওয়াটার ক্রসিং, এই যে আমি ওয়াটার ক্রসিং ক্রস করছি, এই যে আমার পা, এই যে জল, এইভাবে আমরা ওয়াটার ক্রসিংটা ক্রস করে যাই। এই যে ওয়াটার ক্রসিং ক্রস করা, ক্রস করতে করতে তো ভিডিও করা যাবে না, ক্রসিংটা ভ্যালি অফ ফ্লাওয়ার্সে এখনও আমরা পৌঁছতে পারিনি। সব তো একটা ওয়াটার ক্রসিং ক্রস করে এইরকম জায়গায় দাঁড়িয়ে আছি। তো এ পর্যন্ত করে যেটা আমার মনে হলো, গতকাল হেমকুন্ড সাহিবও করেছি। তো হেমকুন্ড সাহিবে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ক্রমাগত ইনক্রিজিং ফাংশন, মানে সবসময় চড়াই উঠে যাচ্ছে, মানে অ্যাটলিস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গুলার ইনক্রিজিং সেখানে থাকছে। আর এই যে আজকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স করছি, এক্ষেত্রে যেটা দেখছি সেখানে চড়াইও আছে, উচ্চাইও আছে। তার ফলে চড়াই চলতে গিয়ে যে পরিশ্রমটা হচ্ছে, উচ্চাইয়ের সময় সেটা রিল্যাক্স হয়ে যাচ্ছে। তার ফলে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন চলে আসে। সেই জন্য তুলনায় কমফোর্টেবল এই ট্রেনটা, কিন্তু মানে একদম যে কষ্ট নিয়ে তা ঠিক আছে। আবার পরে অন্য কিছু হয়ে যাবে। कुछ देर ठहर कर ये क्या लिखा है हिंदी में? कुछ देर ठहर कर इसे जोर से बोलिए। कुछ देर ठहर कर टिपरा ग्लेशियर प्रकृति के नज़रों का आनंद ले। टिकरा ग्लेशियर জানি না ক্যামেরায় কি আসছে। দূরে টিপরা গ্লেশিয়ার, তার একটা স্মল ফ্র্যাকশন হচ্ছে। খালি চোখে কিছুটা দেখা যাচ্ছে, ক্যামেরায় বলে সেরকম কিছু দেখা যাচ্ছে না। দূরে একটা সবুজ বুকিয়াল হালকা দেখা যাচ্ছে। আবার একটা জলধারা, আমাদের পথ থেকে অতিক্রম করে বেরিয়ে যাবে। একটা ব্রিজ করা আছে, টিন পাতা, সেই ব্রিজটা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই যে আমার পা, পাথরের রাস্তা, যেখানে কিছু একটা লেখা আছে। এইবারে মনে হচ্ছে আমি ভ্যালি অফ ফ্লাওয়ার্সে এন্টার করেছি। এই যে চারিদিকে ফুল, এটা
ফ্লাওয়ার্সে পৌঁছে গেছি। দুপাশে এরকম ফুল রয়েছে, মাঝখান দিয়ে সরু পাথরের রাস্তা। পর্যটকদের ভিড় আজকে যথেষ্ট। এই হচ্ছে এখান থেকে চারিদিকের দৃশ্য। এই একটা বড় টিলা মতো রয়েছে, এই টিলার ছায়ায় অনেকে রেস্ট নিচ্ছে, ব্যাগ ট্যাগ সব রেখেছে। এই টিলার মাথায় কেউ কেউ রৌদ্র স্নান করছে। আপাতত এইটুকু থাক, আরো নিয়ে পরে আসছে। পথটা দেখো, মানে পুরোপুরি দৃশ্যমান নয় তো, দুপাশ থেকে গাছে ঢাকা পড়ে রয়েছে। সামান্য দৃশ্যমান পাথরের পথ, সেটাতেই আমি এগিয়ে চলেছি। তো যাই হোক, কাকা এবং শ্যামল ওরা আর এই অবধি আসতে রাজি হলো না। কাকার বক্তব্য সেই এর আগের বার যা ফুল দেখেছে এবারে সেরকম ফুল দেখতে পাচ্ছে না, তাই ঠিক ড্রাইভটা পাচ্ছে না। যাই হোক, আমি তো প্রথমবার দেখছি, আমার খুব খারাপ কিছু লাগছে না। যাই হোক, একা একা তো কটা ভালো লাগে না, দেখি কতটা যেতে পারি। আবার ব্যাক করবো, ওরা একটা জায়গায় বসে আছে পিছনে। সুন্দর চারিদিকে ফুটে রয়েছে, লেখা আছে বজ্রদন্তি পোটেন্টিলা ফ্লাওয়ার। ফ্লাওয়ারটাই দূরে সবুজ বুগিয়াল দৃশ্যমান হচ্ছে, ওপর দিয়ে মেঘ উড়ে যাচ্ছে, সাদা মেঘ। আর ওই ক্লিফ সদৃশ পাহাড়, সেটা মেঘেই ঢাকা পড়ে রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার আশপাশটা এইরকম। হেঁটে যাওয়া সরু পথের মধ্যে দিয়ে এরকম ওয়াটার ক্রসিং, কলকল করে জল বয়ে চলেছে। আমি তার মধ্যে হেঁটে বেরিয়ে গেলাম। এই যে জল হয়ে আসছে, একা একা অনেক দূর চলে এসেছি মনে হচ্ছে, কেননা আর কোনো পর্যটক এখানে দেখতে পাচ্ছি না। তো সামনে আবার সেই নদী জলপ্রপাতটাকে দেখতে পাচ্ছি। তো এবার আর এগোবো কিনা একটু ভাবছি। আসলে কাকা এই পর্যন্ত আমাকে এনেছে, এই জন্য আমি অনেক কৃতজ্ঞ, কারণ ও না এলে আমার এখানে আসা হতো না। ও দ্বিতীয়বার এতটা কষ্ট করতে ইচ্ছে করছে না, ঠিক তার মধ্যে কোনো দোষ নেই। যাই হোক, আমি একা কতটা পাচ্ছি। সামনে সবুজ রিয়াল দৃশ্যমান হচ্ছে, কিন্তু ওয়েদার কটা ভালো নয়, মেঘলা, যার জন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না। একটা সূর্যালোকিত হলে আরো ভালো করে বোঝা যেত। আবার একটা ব্রিজ, এটা ক্রস করে ওপাশে যেতে হবে। তো আমি আর এপাশে ওপরে যাচ্ছি না, এখান থেকেই ব্যাক করছি। ভ্যালি অফ ফ্লাওয়ার্স থেকে আমরা ফিরছি। আলো অনেকটা কমে এসছে, যদিও এখনো খুব বেশি বিকেল হয়নি। হাঙ্গারিয়ার হোটেল প্রীতম থেকে সোজা এসে এই চেকপোস্ট পড়বে, এখান থেকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে হেমকুন্ড সাহিবের দিকে, আর এই বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। গোবিন্দঘাট ফেরার পথে অধিক বৃষ্টিতে রাস্তার উপর দিয়ে ওয়াটার ক্রসিং, আমাদের পা দিকেই আসতে হলো বাস থেকে পাশে। খচ্চরের পিঠে করে প্লাইউডের তক্তা নিয়ে আবার একটা ওয়াটার ক্রসিং, সেটা অন্য জায়গা দিয়ে ক্রস করা যায় কিনা দেখতে হবে। এই যে এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, আসার সময় কোনো জল ছিল না, এটা এখন
জল। আমরা যে পথে নামবো সেই পথ এইভাবে জলে ঢুকে যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে জলে পা ডুবিয়ে দিয়ে এই ভেসে যাওয়া পথ দিয়ে আমাদের নামতে হবে। গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে, এই জলধারা দেখে সেটা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। এই যে যে রাস্তা ধরে আমরা নেমে আসি সেই রাস্তা দিয়েও জলধারা বয়ে চলেছে। এইভাবে আমাদের পা চুকিয়েই যেতে হচ্ছে। সামনে যে বৃদ্ধ শিখকে দেখতে পাওয়া যাচ্ছে, এনার পারফরমেন্স যে কোনো যুবকের কাছে শুনবে। এনার মোবিলিটি বহু যুবকের মধ্যেও আমি দেখতে পাই না। সত্যি এনারা পার্থক্যকে জয় করে ফেলেছেন। এই যে এখন যেটুকু ভিডিও দেখা যাচ্ছে, উনি এরকম লাফিয়ে লাফিয়ে নামছেন তখন থেকে, এবং নামতে নামতে প্রকৃতির শোভাও উপভোগ করছেন। গতকাল রাত থেকে একটানা বৃষ্টি হয়ে চলেছে। আমরা যখন বেরিয়েছি তখনও বৃষ্টি হচ্ছে। এই জলধারা দেখে তা সহজেই অনুভব করা যাচ্ছে। এই বৃষ্টিটা ক্রস করে আমরা ওখানে যাব। একদম স্রোতের ওপর দাঁড়িয়ে আছি। অনন্য দৃশ্য, এরকম কখনো দেখিনি এর আগে। ভদ্রলোক যাচ্ছে, মুভমেন্টটা দেখো, ফুল অফ এনার্জি। যে কোনো যুবক ঈর্ষা করবে ওরা মুভমেন্ট দেখে। দারুণ। মাঝখানে আমরা দাঁড়িয়ে একটি চায়ের দোকানে চা পানের বিরতি নিয়েছি। এই চায়ের দোকান থেকে দূরে একটা ঝর্ণার জলধারা দৃশ্যমান। কাকার হাসির কারণটা এদের দেখে, এদের কোনো এদের কাজকর্ম থেকেই কাকা এসেছিল। গুড মর্নিং। আজকে এই তো 6 অগস্ট। আমাদের ট্যুর প্রোগ্রাম কিছুটা চেঞ্জ করতে হয়েছে, কেননা রাস্তায় ধসের জন্য আমরা বদ্রীনাথ যেতে পারছি না। সেটা কালকেই জেনে গেছিলাম। তো আজকে আমরা বেরোবো ঋষিকেশের উদ্দেশ্যে। রাত্রির থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন পর্যন্ত গাড়ি এসে পৌঁছইনি। যাই হোক, এই পর্যন্ত আবার পরে আসছি। আমরা কিছুক্ষণ আগে এই গাড়িটিতে করে মহিন্দ্রা, এই গাড়িতে করে ঋষিকেশের উদ্দেশ্যে রওনা হয়েছি। বৃষ্টি আপাতত বন্ধই আছে বলে। ভালোভাবে পৌঁছতে পারলেই ভালো। দেখেই কেমন একটা অস্বস্তি লাগছে। এর কম্পোজিশনটাই বোঝা যায় না মেয়ে, যার জন্য এই উত্তরাখণ্ডে খাবার দাবার খেয়ে বেশ একটা অসুবিধাই হয়। মানে আমি কি খাচ্ছি সেটাই বুঝতে পারছি না। শুধু রঙিন রঙিন ঝোল, ঘন ঘন ঝোল, এই আর কি। আমরা এখন ঋষিকেশের পথে ফিরছি। গাড়ি থেকে যেরকম দেখতে পাওয়া যাচ্ছে, রাস্তাঘাট বিভিন্ন জায়গায় দিকে চলে গেছে বর্ষার সারাইয়ের
নিউ দিল্লির দিকে গিয়ে চলেছি। সকাল 6:30টায় এখান থেকে গাড়ি ছেড়েছে। দেখা যাক নিউ দিল্লিতে কটায় পৌঁছায়। তারপর ওখান থেকে বিকেল 4:30 শিয়ালদা রাজধানী।